রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। মেয়েকে স্কুলে আনার জন্য যাইতেছি সকালবেলা, কারণ ও তো একা আসতে পারে না। তো ওই যে প্রতিদিনের মতো কি করব, অভাবের সংসারে মানে 10 টাকা এদিক ওদিক করলে কিন্তু সেটা হিসাবেই থেকে যায়, মানে হিসাবের টাকাটাই যায়। তো এর জন্য প্রতিদিনই হেঁটে যাই, কি করব, হাঁটলে তো শরীরটাও ভালো থাকে, সব মিলে আর কি। এটা হচ্ছে এক্সকিউজ, মানে যেহেতু গাড়িতে যাব না তাই আর কি বলতেছিলাম। তো এতো মেয়েকে আনার জন্য মানে যাইতেছি, এখনও কিন্তু যাইনি। এটা আমি ভিতরেই একটু ভিডিও করলাম। অভাবে সংসারের জন্য আজকে আপনার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি আজকে কিন্তু মানে আমার বাসায় অতটা রান্নাবান্না কিছুই হয়নি। কালকে তরকারি রান্না করছিলাম, ডাল রান্না করছিলাম, ওগুলাই আছে কিন্তু। আর সাথে একটু রসুনের ভর্তা বানাবো। তাই আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকেন। তো অভাবে সংসারের জন্য আজকে গুরুত্বপূর্ণ খুবই 5টি প্রয়োজনীয় টিপস। যেমন প্রয়োজন আগে কিন্তু ইচ্ছে হচ্ছে পরে। উদাহরণ, যেমন বাজারে শুধু চাল, ডাল, তেল, মানে এটা তো দরকার, চাল দরকার, ডাল দরকার, এটাই শুধু আনার জন্য যান। কিন্তু দেখা গেছি চাল ডাল আনতে, কিন্তু ভালো লাগছে, মন চাইছে একটা চকলেট চিপস নিয়ে আসি, না, এটা বাদ থাকে, এটা হচ্ছে পরে। প্রয়োজনে যেটা সেটাই করতে হবে আগে। তারপরে হচ্ছে আপনার বাজেট ভাগ করুন। যেমন ধরেন 1200 টাকার বাজার, সপ্তাহে আপনি 300 টাকা ব্যবহার করুন। তারপর হচ্ছে যেমন হচ্ছে 3 নম্বরে হচ্ছে বাড়িতে তৈরি করুন, মানে বাড়িতে খাবার। যেমন ধরেন আপনি বাহিরে যায় 2টা চিপস নিয়ে আসছেন, 10 টাকা করে, 20 টাকা। সেটা না করে যদি, যেহেতু অভাবের সংসার বা মাসের শেষও হতে পারে, বাসায় আলু আছে, আপনি আলু দিয়েও চাইলে বাচ্চাদেরকে অল্প তেল দিয়ে চিপস ভেজে দিতে পারেন। আপনারা বাজারে গেলেন, যা বাচ্চার জন্য একটা ঠান্ডা কিছু নিয়ে যায়, পানি নিয়ে যাই, বা একটা গরমের দিন, সেটা না করে আপনারা কিন্তু মানে লেবু দিয়ে বা লবণ দিয়ে একটু ঠান্ডা পানি কিংবা বোতলে ভালো করে একটা শরবত বানিয়ে ফ্রিজে রেখে বাচ্চাদেরকে আপনি খাইয়ে দিতে পারবেন। এতে কিন্তু আপনার টাকা অনেকটাই বেঁচে যাবে। তারপরে হচ্ছে আপনার মনে করেন যে 4 নম্বরে পুরনো জিনিস ব্যবহার করুন। পুরনো জিনিস বলতে আপনি বাজারে গেলে কিন্তু মানে আজকে মানে কিনতে গেছেন, কিন্তু একটা বাজারে ব্যাগ আপনার কিনা লাগবে, তারপর বাজারগুলো নিয়ে বাসা আসার লাগবে। তো সেটা না করে যদি আপনি দেখা গেছে আপনার হাজব্যান্ডের বা আপনার শ্বশুর হাজব্যান্ডেরই হইতে পারে, জিন্সের প্যান্টগুলো পরে বা খাকি কাপড়ের প্যান্টগুলো পরে, ওই কাপড়ের কিন্তু আপনারা চাইলে পুরাতন কাপড়টা কেটে একটা সুন্দর করে একটা ব্যাগ বানিয়ে সেটা করে বাজার নিয়ে আসতে পারেন। এতেও কিন্তু আপনার টাকাটা কিন্তু সেভ হচ্ছে, বা টাকাটা জমাতে পারবেন, সঞ্চয় করতে পারবেন। তারপরে সঞ্চয় আগে, খরচ কিন্তু পরে। যেমন ধরেন 100 টাকা পেলে 20 টাকা আলাদা করে সঞ্চয় করুন, রেখে দিন, আর বাকি 80 টাকা দিয়ে আপনার যা যা প্রয়োজন আপনি কিনতে পারেন। তো এই যে দেখেন, আপনাদেরকে টিপসগুলো বলতে বলতে আমার বাবাটা কি করে, সে লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত, মানে খাতা কলম পেন্সিল যা আছে সব কিছু নিয়েই কিন্তু সে বসছে। আর বলবেন যে আমার বেডশিটটার এত সুন্দরভাবে গুছানো কেন, এখান দিয়ে কুচকানো, এখান দিয়ে উস্কানো। তো কি আর বলবো, মানে যাদের বাসায় এরকম আছে এক পিস, তারাই একমাত্র বুঝতে পারে। কিন্তু আমার বাসায় এক পিস না, অলরেডি আমার বাসায় 3 পিস আছে। সারাদিনই আমার মাথাটা মানে মুখটা চলতেই থাকে। আর একটা মাথার উপরে ওই যে দেখেন আবার কি সুন্দর করে মেহেদি দিছে, মাশাল্লাহ। আর সবাই মাশাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার বাবাটার জন্য দোয়া করবেন। ওকে যদি আমি বলি বাবা তোমাকে আমি একটু মারি, ও কি বলবো, মানে জানেন আপনারা ও কি বলে, না আমাকে মাইরো না, আমি তো মরে যাব। আচ্ছা, এগুলো যদি বলে তাহলে কীরকমটা লাগে বলেন তো, খারাপ লাগে না? তো আচ্ছা, অনেক কথাই বলে ফেললাম। আচ্ছা, অনেক আফুরাই আছে আমার ভিডিওগুলো দেখে, প্লিজ আফুরা একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করো। ইদানিং আমার ভিডিওতে না কোনো মানে সাবস্ক্রাইব আসতেছে না, কমেন্টস যেই পরিমাণে আমি পাচ্ছি কিন্তু সেই পরিমাণে কিন্তু একদমই লাইক আসছে না। প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দিও, যারা লাইক দিতে ভুলে গেছো, হয়তো বা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে কারা লাইক দেও না, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর ভিডিওর এতক্ষণে যারা আসো
আবারও বলতেছি তোমরা একটা লাইক দিয়ে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটা আজকে ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি মানে ঘন্টাটা বাজিয়ে দিবা, যাতে ঘন্টা বাজার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের ফোনে চলে যায়, আর তোমরা যখন সময় পাবা তখন যা আমার ভিডিওটা দেখে নিবা। আর প্লিজ কেউ মুখস্থ কমেন্টগুলো করবা না, কারণ হচ্ছে আমিও না মুখস্থ কমেন্ট একদমই করি না। তাই এই 8-9 মিনিটের ভিডিও যদি ধৈর্য ধরে না ধরো তাহলে কিন্তু না আমরা একদমই আগাতে পারবো না। আমার খুব কষ্ট লাগে যে দেখো ছোটো বাচ্চাটারে নিয়ে, জানো তো আমি একটু মানে অর্ডারি কাজ করি, তারপর ওই বাচ্চাটা জ্বালায়, বাচ্চাদের পড়াশোনা সবটা কিন্তু আমারই করতে হয় জানো। কিন্তু আমার বাসা তো হেল্পিং হ্যান্ড বলতে মানে কেউই নেই মানে আমাকে কাজে হেল্প করার জন্য, আবার আমি অসুস্থ থাকি সেটাও জানো। তো সব মিলে কিন্তু না আমারই করা লাগে। তাই তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা এতক্ষণে এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর কি বলবো, এই যে তরকারিগুলো ফেলে দিলে তো হবে না, তাই আজকে আর ফ্রিজটা মাসের শেষ তো ফ্রিজটাও একেবারে খালি। তো এই যে রসুন দিয়ে একটু ভর্তা বানিয়েছি, চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করছি, আর কালকের যে দেখো মাছও আছে কিন্তু আগের তরকারিটা এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে বা আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। শুকিয়ে ফেলছি, এটা কিন্তু ডালটাও বাচ্চারা খায়, তোমরা সবাই জানো। ডালটাও শুকিয়ে ফেলেছি। আর ওই যে তোমাদেরকে মানে ওই যে 5টা লিস্ট মানে টিপসগুলো আমি বললাম, এই তো সুন্দর করে লিখে তারপরে কিন্তু আমি তোমাদেরকে বলছি। আর আমার হাতে লেখা কিন্তু একদমই ভালো না, মানে অনেক দিনই হয়েছে, পড়াশোনা বন্ধ হয়েছে, তাই খুব একটা ভালো না। যাক যেমনই হয়েছে তবুতে লিখতে পারি। আমার কিন্তু সব কাজই মনে করো কমপ্লিট, কারণ আমি সকাল থেকে ভিডিওটা যখন শুরু করি দুপুরের ভিতরে শেষ করে 3টা-4টার দিকে আর কি আমি ভয়েস দিই। আর আমার ভিডিওটা তোমরা সন্ধ্যা 6টা 6:30 থেকে মানে 7টার ভিতরে পাবা। এই যে বাচ্চাদেরকে খাইয়ে দোনো ভাই বোনে ঘুমাচ্ছে, দেখো কীভাবে টিভি দেখছে বসে, দেখার পরে দুজনেই ঘুমাচ্ছে। আমি আবার একটু মেশিনের কাছে বসছি, অর্ডারের কাজ ছিল ওগুলো করছি, এখন গিয়ে দেখি যে ওরা ঘুমিয়ে পড়ছে। আর আজকে না এখন খুব মানে বাতাসে দেখো গাছগুলা কিভাবে দুলতেছে, এগুলো কিন্তু আমি নাড়াইতেছি না, দেখো মানে আশেপাশে আমার হাত নেই, কিভাবে বাতাসে আমার ফুলগুলা দুলতেছে। আমার কাছে না এত ভালো লাগে, মানে ফুল না আমার খুব আগে থেকেই পছন্দ। আর এখন যখনই মানে যাই কোথাও ফুল পাইলে বা এই যে গাছগুলো আমার খুব ভালো লাগে, আমি আইনা লাগাইছি। আর এর ভিতরে তোমরা জানো যে আমি একদিন 5টা না 6টা মানে ধইনা পাতা নিয়ে আসছিলাম। তো আনার পরে কিন্তু ধইনার গোড়াগুলো ছিল, ওগুলো আনা কী করছি আমি কেটে ধইনাগুলো খাওয়ার পর তারপর আমি মানে একটা ছোট্ট একটা বালতি ছিল ওটার ভিতরে কিন্তু গোড়াগুলো পুঁতে দিছি, মানে মাটি ছিল তো, আর পানি দিছি কন্টিনিউ। কিন্তু এখন না আমার ওগুলা থেকে খুব সুন্দর ধনিয়া পাতা মানে বের হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। মানে 20 টাকা দিয়ে কিনছি, 2 দিন বা 1 দিন খেতে পারলেও কিন্তু আমার 20 টাকাটা মানে উঠে যাবে। তো কী করব, মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকলে তো এরকমই একটু কষ্ট করে সংসারটা চালাইতে হয়। তো একটু এই যে দেখো আমার গাছগুলা দেখছো কত সুন্দর এখন পাতা বের হয়েছে, পানি দিয়ে দিয়ে রাখি। তো আমার ভিডিওর এতক্ষণে যারা সাথে ছিল প্লিজ সবাই মানে লাইক করে দিও। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, আর যদি ভালো না লাগে তাও বইলো। কিন্তু এই যে এগুলোও কিন্তু আরেকটা মানে টবের ভিতরে লাগানো আছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।